নমস্কার, বেসিক্স অফ ওয়েলথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরু করার আগে জানাতে চাই যে বিগত 2রা জুন যে রেল দুর্ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে, সেই দুর্ঘটনার যে খবর ও মর্মান্তিক চিত্র উঠে এসেছে তার জন্য আমি গভীরভাবে শোকস্তব্ধ এবং মর্মাহত। দুর্ঘটনায় যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে সেই সমস্ত দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে আমার সমবেদনা জানাই এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করি। যে সমস্ত আহত ব্যক্তিরা আছেন তারা তাদের সুস্থতা কামনা করি। ভবিষ্যতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ভারতবর্ষে কেন, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর মানব সভ্যতায় আমরা যেন এই নৃশংস ঘটনার সম্মুখীন না হই। কিন্তু জীবন গতিময়, কালের নিয়মে, সময়ের নিয়মে আমাদের এগিয়ে যেতেই হবে। তাই এই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমার টপিক আমি শুরু করছি। দেখুন, দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিসেন্টলি লঞ্চ করেছে সর্বোত্তম টার্ম ডিপোজিট স্কিম। আজকে আমরা এই স্কিম নিয়ে বিশদে আলোচনা করব। এই স্কিমের ইন্টারেস্ট রেট কত রকম টাইপের এই স্কিম আছে, কারা এলিজিবল, প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক কোনো রকম দেরি না করে। প্রথমেই বলি, হোয়াট ইজ এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট স্কিম। দেখুন, এসবিআই সর্বোত্তম ফিক্সড ডিপোজিট স্কিম হলো একটি নন কলেবল টার্ম ডিপোজিট যেটা সবসময় হায়ার ইন্টারেস্ট রেট অফার করে। এসবিআই সর্বোত্তম ডিপোজিট স্কিম প্রিম্যাচিওর উইথড্রলস কোনোভাবেই অ্যালাউ করে না। এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট সব সময় মনে রাখবেন 1 বছর অথবা 2 বছরের জন্যই অ্যাভেলেবেল হয়, তার থেকে লং টার্মে কিন্তু এই টার্ম ডিপোজিটটা নয়। এবার প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই কলেবল টার্ম ডিপোজিট আর নন কলেবল টার্ম ডিপোজিটের মধ্যে ডিফারেন্সটা কি। কলেবল ফিক্সড ডিপোজিট হলো সেই সমস্ত ফিক্সড ডিপোজিট যারা প্রিম্যাচিওর উইথড্রল অ্যালাউ করে, মানে আপনি সময়ের আগে টাকা তুলতে পারবেন। আর নন কলেবল ফিক্সড ডিপোজিটে ডিপোজিটার কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে মানি প্রিম্যাচিওরলি উইথড্র করতে পারবে না, মানে নির্ধারিত সময়ের আগে আপনি আপনার টাকা তুলতে পারবেন না। এরকমই নন কলেবল ফিক্সড ডিপোজিটের উদাহরণ কিন্তু এই এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট। এবার একে দুভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে এসবিআই সর্বোত্তম নন কলেবল ডোমেস্টিক রিটেল টার্ম ডিপোজিট, আরেকটা হচ্ছে এসবিআই সর্বোত্তম নন কলেবল ডোমেস্টিক বাল্ক টার্ম ডিপোজিট। এবার এই দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্স দেখি তাহলে রিটেল টার্ম ডিপোজিটে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে অ্যাবভ 15 লাখ, মানে আপনাকে 15 লাখের ওপরে সবসময় ইনভেস্ট করতে হবে। মনে করুন আপনার কাছে 15.01 লাখ রয়েছে, আপনি টাকাটা ইনভেস্ট করে দিতে পারেন। আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট লেস দ্যান 2 কোটি, মানে 2 কোটির নিচে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আর বাল্ক মানে বুঝতেই পাচ্ছেন, মানে অনেকটা বেশি, এনর্মাস অ্যামাউন্ট। তাই জন্য বাল্কে মিনিমাম অ্যামাউন্টই হয় 2 কোটি। মানে আপনি যদি ডোমেস্টিক বাল্ক টার্ম ডিপোজিটে আপনার টাকাটি রাখতে চান তাহলে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু আপনাকে হতে হবে 2 কোটি আর ম্যাক্সিমাম হচ্ছে অ্যাবভ 2 ক্রোর। এবার এদের ইন্টারেস্ট রেট এবং ডিউরেশনটা আমরা জানবো। এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট আমি আগেই বলেছি সব সময় কিন্তু আপনি 1 বছর অথবা 2 বছরের জন্যই ওপেন করতে পারবেন, এর থেকে কিন্তু বেশি সময়ের জন্য নয়। এবার এদের ইন্টারেস্ট রেটটা একটু জানা যাক। আমি যদি সর্বোত্তম ডোমেস্টিক রিটেল টার্ম ডিপোজিট দেখি, 17 ফেব্রুয়ারি 2023 থেকে যে ইন্টারেস্ট রেটটা আছে জেনারেল পাবলিকদের জন্য হচ্ছে 7.10% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.60%। মানে আপনার যদি 15 লাখের ওপরে টাকা থাকে এবং সেই টাকার যদি আপনি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আপনি যদি জেনারেল পাবলিক হন আর যদি আপনি 1 বছরের জন্য টাকাটা রাখেন তাহলে আপনি 7.10% আর সিনিয়র সিটিজেন হলে 7.60%। আর 2 বছরের জন্য টাকা রাখলে 7.40% আর সিনিয়র সিটিজেন হলে 7.90%, অনেকটাই বেশি। আর যারা বাল্ক টার্ম ডিপোজিট করতে চান তারা 1 বছরের জন্য জেনারেল পাবলিক যদি হন 7.05% হবে, সিনিয়র সিটিজেন হলে 7.55%, 50 বিপিএস বেশি। আর যদি আপনি 2 বছরের জন্য টাকা রাখতে চান, বাল্ক টার্ম ডিপোজিটের কথা বলছি, সেক্ষেত্রে জেনারেল পাবলিকদের জন্য 6.90%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.40%। এই যে দেখুন আমি এখানে বলেই দিয়েছি, রিটেল টার্ম ডিপোজিট হলে এটা এসবিআই সাইট থেকে নেওয়া 1 ইয়ারের জন্য 7.10 আর অ্যানুয়ালাইজড ইয়েল্ড হলে সেটা 7.29 হয়ে যায়। তো দেখুন এইগুলো হচ্ছে ইন্টারেস্ট রেটের চার্ট এসবিআই সর্বোত্তমে। আমি যদিও এটা আগের স্লাইডে বলে দিয়েছি, একবার পারলে চেক করে নেবেন।
ইন্টারেস্ট রেট হয় কম্পাউন্ডেড এবং সেটা কম্পাউন্ডেড হবে কোয়ার্টারলি। এবার এখানে একটা কথা বলি, এই যে দেখুন ইন্টারেস্ট রেট সেটা কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকে। আমাদের বেসিক্স অফ ওয়েলথ তো আছেই পরিবর্তন সম্পর্কে জানাবে। এছাড়াও আরেকটি মাধ্যম আছে, সেটা হলো বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ, যেটাতে শুধু ইন্টারেস্ট পরিবর্তনও নয়, বিভিন্ন নলেজের তথ্যাবলীও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং কিছু স্পেশাল কোর্সেসও আছে যেটা মাত্র 99 টাকা থেকে শুরু, যেখানে আপনি বিভিন্ন সরকারি বেসরকারি স্কিম, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন কোর্সেস পাবেন খুব অ্যাফোর্ডেবল কস্টে, যেগুলোর বাইরে 10,000 15,000 টাকা খরচ হয়, তাও বাংলায় অ্যাভেলেবেল নেই। আমরা চেষ্টা করছি সেগুলো খুব সস্তায় সাধ্য মতো করে আপনার হাতে তুলে দেওয়ার জন্য, যাতে গ্রামের একটা প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের আনাচে কানাচে থাকা প্রতিটা মানুষ ইনভেস্ট করতে পারে তাদের পছন্দের জায়গায়, এবং তারা যাতে ফিনান্সিয়াল নিউজ সম্পর্কে অ্যাওয়ার হয়। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইনস্টল করুন আপনার পথের সাথীকে, আপনার বিজি ইনভেস্ট বেঙ্গলি অ্যাপ। এবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। প্রি ম্যাচিওর উইথড্রল, যেহেতু এটা নন কলেবল টার্ম ডিপোজিট, তাই জন্য প্রি ম্যাচিওর উইথড্রল কোনোভাবেই এখানে কিন্তু অ্যালাউড নয়। এবার যে প্রশ্নটা আসে, যে মনে করুন আমাদের ফ্যামিলিতে কোনো আনফোরসিন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস হলো, সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যদি ফিক্সড ডিপোজিট প্রিম্যাচিওরলি উইথড্রন হয় তাহলে এখানে পেনাল্টি চার্জ হবে। এছাড়াও যে ইন্টারেস্ট রেটটা ধার্য ছিল তার থেকে কম ইন্টারেস্ট রেটে টাকা পাওয়া যাবে। দ্য ইন্টারেস্ট রেট উইল বি লোয়ার দ্যান দ্য গ্যারান্টেড রেট। পেনাল্টি চার্জ তো হচ্ছেই, তার সাথে আপনি যে ইন্টারেস্ট রেটে টাকা পেতেন সেই টাকাও কম পাচ্ছেন। কারণ সব সময় মনে রাখবেন, নন কলেবল টার্ম ডিপোজিটে লক ইন পিরিয়ড থাকে যতক্ষণ না স্কিম ম্যাচিওর হয়। যতক্ষণ না স্কিম ম্যাচিওর হচ্ছে আপনি টাকাটা পাবেন না। এবার হচ্ছে হু আর দ্য এলিজিবল ফর এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল যারা আছেন এবং নন ইন্ডিভিজুয়াল কাস্টমার যারা আছেন, তারা এই এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিটের আন্ডারে ডিপোজিট ওপেন করার জন্য এলিজিবল। এবার এই নন ইন্ডিভিজুয়াল কাস্টমার অ্যাকাউন্টটা কি না, তারা মনে করুন কোনো একটা অর্গানাইজেশন, তারা টাকা রাখতে চাইছে, তাহলে এই টার্ম ডিপোজিটে তারা টাকাটা রাখতে পারে, তারা ফিক্সড করতে পারে টাকাটা। আমি একটু আপনাদের সুবিধার জন্য বলে দিই যে নন ইন্ডিভিজুয়াল কাস্টমার অ্যাকাউন্ট means an account which is used for purposes other than personal or domestic purposes. Personal বা domestic purposes ছাড়াও আপনি একটা কোনো পারপাসে এই অ্যাকাউন্টটা ইউজ হয়, and it is either owned by in part or in full or operated by an organization, যেটা আমি এক্ষুনি বললাম, কোনো কোম্পানি হতে পারে, ট্রাস্ট হতে পারে, পার্টনারশিপ হতে পারে, ইনকর্পোরেটেড আনইনকর্পোরেটেড গ্রুপ হতে পারে, বা দুটো পার্সন হতে পারে, যেটা হোক না কারো, সাধারণত একটা অর্গানাইজেশনকেই এটা ডিনোট করে যে যারা এই টার্ম ডিপোজিটটা ইজিলি ওপেন করতে পারবে। আর এই টার্ম ডিপোজিটটা, এই নন কলেবল যে টার্ম ডিপোজিট আছে, মানে সর্বোত্তমে কিন্তু মাইনর এবং নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা কোনোভাবেই এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। এবার অ্যাকাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন না, এসবিআই সর্বোত্তম স্কিম ইজ অ্যাভেলেবল অনলি থ্রু ব্রাঞ্চেস। এটা আমি একটা সোর্স থেকে পেয়েছি, তাই জন্য আপনারা ব্রাঞ্চে গিয়ে কথা বলুন এই ডিপোজিটের ব্যাপারে। দেখুন অনলাইনে যদি অ্যাভেলেবল থাকে তাহলে অনলাইনে অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি এই টার্ম ডিপোজিটটা ওপেন করতে চান, একবার ব্যাংকে গিয়ে কথা বলুন। রিনিউয়াল অফ ডিপোজিটস অফ এসবিআই সর্বোত্তম। এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিটে কিন্তু কোনো রকম অটো রিনিউয়াল অপশন নেই, যে আপনার ম্যাচিওর হয়ে গেল সাথে সাথে আপনি ওটাকে অটো রিনিউ করতে পারবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ডিপোজিট ম্যাচিওর করে গেলে ব্যাংক পুরো টাকাটা মানে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট ক্রেডিট করে দেবে কাস্টমারের সেভিংস, কারেন্ট, ক্যাশ ক্রেডিট, ওভারড্রাফট অ্যাকাউন্টসে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি কোনো অটো রিনিউয়ালের অপশন পাচ্ছেন না। লোন ফেসিলিটি, হ্যাঁ, শুধুমাত্র ডিমান্ড লোন ডিপোজিটের এগেনস্টে অ্যালাউড উইথ অ্যাপ্লিকেবল কিছু মার্জিন, মানে একটা রুলস আছে, সেই রুলস এখানে অ্যাপ্লিকেবল হবে লোনসের ক্ষেত্রে। টিডিএস একদমই তাই, টিডিএস অ্যাপ্লিকেবল অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস। এবার যেটা আসছি যে আমি কেন এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিটকে চুজ করব, এর বেনিফিটসটা কি? প্রথম হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেটস। এসবিআই সর্বোত্তম ফিক্সড ডিপোজিট স্কিমে রেগুলার এফডির ইন্টারেস্টের তুলনায় হায়ার ইন্টারেস্ট রেট প্রোভাইড করে, এমনকি অনেক সেভিং স্কিমের তুলনাতেও কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট রেট দেয়। যেমন ধরুন আপনি যদি রেগুলার এফডি আছে, সেখানে আপনি 1 to less than 2 years এ জেনারেল পাবলিকরা পাচ্ছে 6.80% এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছে 7.30%। আর 2 to less than 3 years এ আপনি দেন, যদি দেখেন রেগুলার এফডিতে আপনার জেনারেল পাবলিক হচ্ছে 7%, which is higher, মানে সবসময় জেনে রাখবেন এই 2 to less than 3 years এই কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশি হয় রেগুলার এফডিতে, আর সিনিয়র সিটিজেন 7.50%। কিন্তু সর্বোত্তমই মনে করুন আপনার কাছে অ্যাবভ 15 lakhs আছে,
তাই জন্য আপনি রেগুলার এফডি না রেখে আপনি এই 1 ইয়ারের জন্য আপনি যদি টাকাটা রেখে দেন তাহলে জেনারেল পাবলিক হিসেবে পাচ্ছেন 7.10%, সিনিয়র সিটিজেন হলে তো 400 দিনের যে অমৃত কালাসের স্কিম আছে, আমি এই নিয়েও আগে ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সিনিয়র সিটিজেনের 7.60% ইন্টারেস্ট রেট হয়, আর যদি 2 বছরের জন্য আপনি আপনার ওই বাল্ক অ্যামাউন্টটা রাখেন তাহলে জেনারেল পাবলিকদের জন্য তার 7.40% হয়ে যায়, সিনিয়র সিটিজেন হলে হয়ে যায় 7.90%, উইচ ইজ হায়ার। তার মানে যদি কারুর কাছে 15 লক্ষ টাকার ওপরে থাকে এবং সে যদি ইন্টারেস্ট রেটও বেশি চায়, আবার টাকাটাও অনেক দিনের জন্য ব্লক করতে চায় না, 1 বছর 2 বছরের জন্য টাকাটা রাখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই স্কিমটা ভেবে দেখতে পারেন। আরেকটা যে বেনিফিটস আছে, এই যে আমি এখানে লিস্টও দিয়েছি, আপনারা যদি দেখতে চান দেখে নেবেন। রেগুলার এফডিতে এই 2 ইয়ার্স টু লেস দ্যান 3 ইয়ার্সই কিন্তু বেশি হয়, এই জেনারেল পাবলিকে 7% আর সিনিয়র সিটিজেনের 7.50%। এটা হচ্ছে রেগুলার এফডির ইন্টারেস্ট রেট, ঠিক আছে, এখানে আমি দিয়ে রাখলাম, আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। আরেকটা যে বেনিফিটস এর কথা বলবো সেটা হচ্ছে শর্ট টার্ম। এই টার্ম ডিপোজিট স্কিমটা শর্ট টার্ম 1 বছর অথবা 2 বছরের জন্য অ্যাভেলেবেল হয়, মানে খুব কম সময় আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর সেফটি হচ্ছে, যেহেতু এসবিআই গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, তাই সর্বোত্তম ডিপোজিট হলো সবসময় সেফ এবং সিকিউর ইনভেস্টমেন্ট অপশন। তো এই হলো আমাদের এসবিআই সর্বোত্তম টার্ম ডিপোজিট সম্পর্কিত তথ্য, সমস্ত কিছুই আপনাদের অবগত করার চেষ্টা করেছি। এরপরেও যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগেও এসবিআই অমৃত কালাস, উই কেয়ার স্কিম, অ্যানুইটি স্কিম নিয়ে আলোচনা করেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এগুলো ছাড়াও সমস্ত পুরনো ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশন বাটন অন করে দিন যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই আসছি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে বিনিয়োগ করুন। নমস্কার।